এই ছবিটি ফ্লোরেন্স ডুমোর প্রধান আলতার। অপূর্ব সুন্দর এর কারুকাজ। ছবিটিতে ক্যাথেড্রালের একটি পাশের অংশ দেখানো হচ্ছে, আর এই ছবিতেই দেখা যাচ্ছে ক্যাথেড্রালের বেল টাওয়ার আর ক্যাথেড্রালের সেই পাশটি, যে পাশটি দিয়ে আমরা ক্যাথেড্রালের ভেতরে প্রবেশ করব। এখান থেকেই শুরু হয়েছিল লম্বা লাইন ক্যাথেড্রালে প্রবেশ করার জন্য। আমাদের প্যারিসেরই একজন প্রিস্ট বর্তমানে এই খানটিতে কাজ করছিলেন। তার সুবাদেই আমাদের ভেতরে ঢোকা ইজি হয়েছিল, লাইনে দাঁড়ানোর প্রয়োজন হয়নি। এর অভ্যন্তরে আমাদের পঞ্চম খ্রিস্টজাগ উৎসর্গ করা হয়েছে। সেখানে এখানকার সেই প্রিস্ট যে আমাদের প্যারিসে ছিল, তিনিও এখানে আমাদের সাথেই খ্রিস্টজাগ উৎসর্গ করেছিলেন। আমাদের সাথেই তার ছবি এখানে। Amen. The Lord be with you. And also with you. My dear brothers and sisters, it's a great joy to be with you this morning for Mass. My first parish assignment in Toronto, so it's always a blessing. It's a sign of God's beauty for me that your presence here shines upon me today, especially on this feast of St. Augustine, the great doctor of grace. Follow me. Swears by the gold of the sanctuary is bound by the oath. You blind fools, for which way that has made the gold sacred? And you say, whoever swears by the altar is bound by nothing. Be with you. May Almighty God bless you, the Father and the Son and the Holy Spirit. Go forth, the Mass is ended. গম্বুজের ছাদটিতে শেষ বিচারের দৃশ্য চিত্রিত করা হয়েছে। বিখ্যাত ব্রুনেলেসচি, তিনি সেই রোমের প্যান্থিয়নের গম্বুজের থেকে এই গম্বুজ নির্মাণের সমাধান খুঁজে পেয়েছিলেন। ফিলিপ্পো ব্রুনেলেসচি একজন মাস্টার গোল্ডস্মিথ, যিনি এই গম্বুজের স্থপতি হিসেবে কাজ করেছিলেন। ব্যাসিলিকাটির অভ্যন্তরে 44টি স্টেইনিং কাচের গ্লাসের জানালা আছে। 14 শতকের ফ্লোরেন্স শিল্পীরা এর নকশা করেছিল। এটি একটি প্রথম দিকের রেনেসাঁ। দেয়ালে বিভিন্ন যুগের এবং বিভিন্ন সময়ের বিভিন্ন শিল্পীদের হাতের শিল্পকর্ম দিয়ে সজ্জিত হয়েছে, যার মধ্যে 15 শতকের বিখ্যাত মাস্টারপিসও রয়েছে। ফ্লোরেন্সের বিশপ আন্তোনিও ডি অর্সো 1323 সালের শেষ কৃত্যের স্মৃতিস্তম্ভটি তার সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্ত্যেষ্টিক্রিয়ার ভাস্কর টিনো দি কামাইনো নির্মিত করেছিলেন। 3টি এপসের মাঝখানের পেছনে রয়েছে ফ্লোরেন্সের প্রথম বিশপ সেন্ট জেনোভিয়াসের বেদি। এর রূপ্য মন্দিরটি গিবার্টির একটি মাস্টারপিস। সাধু বিশপটির ধ্বংসাবশেষের কলসটি এখানেই রাখা আছে। কেন্দ্রীয় বগিটিতে তার একটি অলৌকিক কাজকে দেখানো হয়েছে। একটি মৃত শিশুকে পুনর্জীবন দিয়েছিলেন তিনি। এখানে আরো একটি জিনিস দেখে আশ্চর্য হয়ে গেলাম, সেটি হচ্ছে 15-16 শতকের অবিশ্বাস্য পলিক্রম মার্বেল মোজাইকের মেঝেটি অলৌকিকভাবে এখনো নিখুঁত অবস্থায় রয়েছে। অভ্যন্তরের বিভিন্ন অংশে ঘুরে ঘুরে দেখছিলাম বিভিন্ন চ্যাপেল, বিভিন্ন ফ্রেস্কো, বিভিন্ন আর্ট, সবকিছু। এই রৌপ্য মন্দিরের উপরের দেয়ালই আছে স্বল্প পরিচিত জিওভানি বালডুচির লাস্ট সাপারের পেইন্টিং। এটি কিন্তু লিওনার্দো দা ভিঞ্চির আর্ট করা নয়। অপূর্ব সুন্দর এই রূপার তৈরি উচ্চবেদী।